স্বামীর পরকীয়া সম্পর্কে হাতে নাতে ধরে ফেলায় বেধড়ক স্ত্রীকে। স্ত্রীর গহনায় অটো কিনবে স্ত্রীকে বলে আর স্বামী নিয়ে যায়। পরেই সেই গহনা প্রতিবেশী এক স্ত্রীকে পড়তে দেখে, সেই দেখেই সন্দেহ হয় স্ত্রীর। স্বামীর পরকীয়া সম্পর্কে হাতে নাতে ধরে ফেলায় স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামী ও তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কামরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় আক্রান্ত মহিলা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। মহিলার অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কামরাবাদ এলাকার বাসিন্দা বাপি নস্করের সাথে বছর 10 আগে বিয়ে হয় রুনু নস্করের। তাদের একটা সন্তান রয়েছে। এর আগেও বাপি নস্করের বিয়ে হয়েছিল বলে অভিযোগ। সেই বিয়ে লুকিয়ে রুনুকে বিয়ে করেন তিনি, এমনটাই অভিযোগ রুনু নস্করের। সম্প্রতি প্রতিবেশী মৌসুমী সর্দার নামে এক মহিলার সাথে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েন বাপি। আজ সকালেই দুজনকে একসাথে এক ঘরে ধরে ফেলেন তিনি ও পাড়ার প্রতিবেশীরা। বিষয়টা সামনে আসতেই রুনু নস্করের উপর হামলা চালায় বাপি ও তার প্রেমিকা। আহত অবস্থায় থানায় আসেন রুনু নস্কর। সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেলও করান। তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রুনু নস্করের আরও অভিযোগ, তার গহনা তার স্বামী অটো না কিনে মৌসুমী সর্দারকে দিয়েছেন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আপনার অভিযোগটা কি? আমার স্বামী মৌসুমী সর্দারের সঙ্গে জুটে গেছে এবং আগেও রাজশ্রী নামে একটা মেয়ের সঙ্গে ছিল। এই হচ্ছে তার প্রমাণ। আগেও বিবাহিত ছিল, বলেননি। কল্যাণীও একটা মেয়ের সঙ্গে এরকম কেসে ফেসে গেছে। আমি এত অত্যাচার সহ্য করেছি। তারপর আজকে কিভাবে কি হয়েছিল ঘটনাটা? আমি ওদের দুজনকে একসাথে ধরেছি ফিজিক্যালিটি। তারপর ও কি করেছে, কি অবস্থায় ধরেছিলেন ওদেরকে? দুজনে আর কি একই ছিল। আর আমার বরের মানে যিনি প্যান্ট পরেছিলেন সেখানে একটা বড় দাগও ছিল। মানে দুজন শারীরিক সম্পর্ক অবস্থায়? হ্যাঁ। আচ্ছা, তারপরে? আমি দেখেছি এবং আমি এরকম অনেকবার দেখেছি, বাগান থেকে ছুটে যাচ্ছে, এদিক থেকে ছুটে যাচ্ছে, ওদিক থেকে ছুটে যাচ্ছে। তার সত্ত্বেও আমার ওপরেও আমাকে খালি বাপের বাড়ি বলে চলে যা, খালি বলে বাপের বাড়ি চলে যা, বাপের বাড়ি চলে যা, বাপের বাড়ি। তারপরে কি হয়? ধরে ফেলার পরে কি হয়? ধরে ফেলার পরে ওরা দুজন মিলে আমাকে মারে। এই যে আমার গায়ে কিভাবে কি করে মেরেছে? এই মেয়েটা শুধু আমাকে ধাক্কা মারছে, এই আমার বুকে দাগ আছে, আর এই আমার গালে দাগ আছে, ঠিক আছে, এই সাইডে দাগ আছে, আর আমার হাজবেন্ড আমাকে শুধু চড় মারছে। হ্যাঁ, আমি কিছু বললেই আমার হাজবেন্ড খালি বলে যে তুই যদি কেস করিস আমি সুইসাইড করব, আমি যা ইচ্ছা করব, যাকে ইচ্ছা ফোন করব। হ্যাঁ, প্রাণে মারার হুমকি দিয়েছে, আর প্রাণে মারার হুমকি দিচ্ছে আমাকে, এবং কালকে আমাকে মেরে ফেলারও হয়তো করেছিল। আমি আপনি এখন কি চাইছেন? আমি চাইছি ওদের দুজনের শাস্তি হোক। আর মেয়েটা এতটাই ডিসপ্যারেট, আমাকে বলছে তুই বাপের বাড়ি চলে গেছিস, তোর আবার কিসের স্বামী? এইটা কোনো কথা হলো? কেউ চলে গেলে কি ওর স্বামীর প্রত্যেককে ভাড়া থেকে তাহলে যার বউ চলে যাবে, তাহলে ওকে কি তার স্বামীর লাইসেন্স দিয়ে যাবে যে তুই আমার স্বামীর সঙ্গে থাকবি? এটা তো নয়, বলুন। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম বাপি নস্কর। আপনার অভিযোগ? আমার আর অভিযোগ হচ্ছে আমার গয়না পর্যন্ত ওর ঘরে চলে গেছে, এবং ও সেই গয়না পরে, কানের দুল, গলার হার, হাতের শাখা, আমার পলা, ওর পলা একই ডিজাইন, হ্যাঁ, তারপর শাখা, সব কিছু ওর ঘরে গেছে। ও সেই ফটো তুলে স্ট্যাটাস দিচ্ছে। আমার স্বামী বলেছিল আমি অটো কিনবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি গয়না ওর গলায় সমস্ত, এবং সেই গয়নার বিল আমার কাছে আছে, এবং আমার মার গলায়ও সেই গয়না আছে, একই গয়না ওর কাছে আছে। এটা কি আপনার স্বামী দিয়েছে? তাই না, আমার ঘরে একটা ইনজেকশন কুকার ছিল, সেটাও ওর ঘরে চলে গেছে। এবার পাড়ার প্রত্যেকটা মানুষও নাকি দেখেছে ওরা একই সাথে। আমিও ধরেছি, তার সত্ত্বেও ওরা বলছে, মেয়েটা আমাকে বলছে যে তোর স্বামী আমার ঘরে যাবে, তোর ঘরে সবে ইনজেকশন কুকার গেছে, গয়না গেছে, যাবতীয় যা আছে সব যাবে, তুই যা করার করে নিয়ে যা।